নমস্কার, জয় মা কামাখ্যা। আমি মোহনরাজ মহারাজ, মা কামাখ্যা তন্ত্র সাধক। আজ আমি আলোচনা করব দেব দেবীর বাহন সংক্রান্ত। কোন দেব বা দেবী কোন বাহন বা কেন জানতে হলে মন দিয়ে ভিডিওটি দেখবেন। ষষ্ঠী দেবীর বাহন বিড়ালিনী। তাহলে ষষ্ঠী দেবীর বাহন বিড়ালিনী কেন? আগে জননীরা বহু সন্তান কামনায় ষষ্ঠী ব্রত উদযাপন করতেন। এমনকি দুর্বাষ্টমী ব্রতের অনুষ্ঠানে তারা দুর্বার ন্যায় বংশবৃদ্ধি চাইতেন। মানে দুর্বা ঘাসের যেমন বংশবৃদ্ধি হয়, সেরকম জননীরা তাদের বংশবৃদ্ধি চাইতেন দুর্গাষ্টমী ব্রতের মাধ্যমে। সন্তান দায়িনী ষষ্ঠী দেবীর সঙ্গে বিড়ালের বাহনত্বের কল্পনা প্রজনন ধর্মিত্বের প্রাচুর্য থেকে এসেছে। এবার গঙ্গা দেবী মকর বাহিনী কেন? নদীর জীবজন্তুর মধ্যে মকর অর্থাৎ হাঙর শক্তির তুলনা নেই। গঙ্গা যেমন ভয়ঙ্কর, গতিশীল ও শক্তিমতী, ভীম প্রবাহিনী মকরও তদ্রূপ শক্তিশালী। তাই তিনি মকরকে যোগ্য বাহন করে নিয়েছেন। মকর শব্দের অর্থ বিরাট কুমিরও হতে পারে। শিবের বাহন বৃষ কেন? শিবের বাহন ষাঁড় কেন? শিব বিজ্ঞানময় পুরুষ। যে জ্ঞানী এই জগৎ পরিবৃত, সেই অখণ্ড জ্ঞানের সন্ধান পেলে অমঙ্গলরূপী মৃত্যু ভয় চিরতরে বিলুপ্ত হয়। তাই তার নাম শিব বা মঙ্গল। বিষ শব্দের অর্থ ধর্ম। শুভ্র সত্যগুণের উদয়ে ধর্মের বিকাশ হয়। তাই বিষটি শুভ। বিষের চারটি পা হলো তপ, শৌচ, দয়া এবং দারুক ধর্ম। মনে রাখবেন, বিষের যে চারটি পা, তপ, শৌচ, দয়া এবং দারুক ধর্ম। মানুষ যখন এই চতুষ্পদ ধর্মের যথাসম্ভব আচরণ যোগ্যতা লাভ করে, তখনই তার শিব দর্শন বা গুরু লাভ হয়। তাই বিষ পৃষ্ঠে শিব প্রতিষ্ঠিত। বিশ্বকর্মার বাহন কেন হস্তি? বিশ্বকর্মা শিল্প কাজের দেবতা। বিশ্ব স্রষ্টা রূপে তিনি কর্মযোগীর শ্রেষ্ঠ নিদর্শন। অনন্ত বাহু বিস্তার পূর্বক অনন্ত দিকে তিনি অত্যন্ত কর্মের বহর বিস্তার করে আছেন। তিনি বিশ্বকর্মে সৃষ্টি যজ্ঞে নিজেকে আহুতি দিয়ে বসেছেন। বিশ্ব সৃষ্টি স্বরূপ কর্ম করেন বলেই তিনি বিশ্বকর্মা। বিশ্ব স্থিতির কার্য তিনি নিরলস। এমন কর্মবীর যে দেবতা, তার যোগ্য বাহন হবে কে? তাই হস্তিকে তিনি বাহন করে নিয়েছেন। হস্তি বহু কঠিন কাজ সাধন করতে পারে। এবার কার্তিকের বাহন ময়ূর কেন? সৌন্দর্য ও বীর্য এই দুটি বৈভবে কার্তিকে চড়তে বর্তমান, সুতরাং তার বাহনটিও তেমন হওয়া চাই। তাই তিনি ময়ূরকে বাহন করেছেন। সৌন্দর্য ও বীর্য এই দুটি বৈভবেই কার্তিকে চড়তে বর্তমান, সুতরাং তার বাহনটিও তেমনি হওয়া চাই। তাই তিনি ময়ূরকে বাহন করেছেন। কার্তিকের বিবাহ হয়েছিল। কার্তিককে তারকাসুর বধের পূর্ব পর্যন্ত কুমার ছিলেন। ইন্দ্রের আদেশে তিনি পূর্ব নির্ধারিত দেবসেনাকে বিবাহ করেন। সেই দেবসেনা প্রকৃতির অংশস্বরূপা, মাতৃকাদিগের মধ্যে সর্বপ্রধানা। তিনি হিন্দুদের কাছে ষষ্ঠী দেবী রূপে আরাধিতা। কার্তিকের পুত্রের নাম বিশাখা। তাহলে কার্তিক বিবাহিত ছিলেন। কার্তিকের পত্নী ছিলেন ষষ্ঠী দেবী। তাহলে শনির বাহন শকুন কেন? শকুন অমঙ্গল সূচক পক্ষী। সে অলস ও দীর্ঘ অনাহারীও বটে। কি আহার্য উপকরণে, কি বাসস্থানে, এমনকি স্বভাবও সে শূদ্র অন্তর্জাতের ন্যায় কদাচারী, ভীরু এবং ঘোর তামসী। শিব ও মাতৃ আদেশে নিত্য অধদৃষ্টি, তীব্র স্ত্রীর কাছে অভিশপ্ত, অমঙ্গল গ্রহ মনস্তাপযুক্ত পুরোদৃষ্টি সম্পন্ন শনিদেবের সহিত তার বাহন শকুনির সার্থক সম্মিলন ঘটেছে। যমের বাহন হলো মহিষ। যমরাজের পরস্পর বিরুদ্ধ দুটি গুণের সমাবেশ মহিষের চরিত্রে সুস্পষ্ট। আকৃতি প্রকৃতির দিক থেকে মহিষ যমের মতো কদাকার ও ভয়ঙ্কর। মহিষ খুব বড় এবং কদাকার ও ভয়ঙ্কর।
তদুপরি তার বিস্ফারিত আরক্ত লোচনদ্বয়ে এমন একটা ভীতিকর বিদ্রোহের ভাব সব সময় জেগে থাকে, যা দেখলেই আতঙ্ক উপস্থিত হয়। তাই যমের বাহন মহিষ। লক্ষ্মীর বাহন পেঁচা কেন? লক্ষ্মীর সঙ্গে পেঁচার সম্মেলন অতি সঙ্গতিপূর্ণ। মন দিয়ে শুনবেন। ধান্যের শত্রু মুশিকুল। ধান গাছ ধান নষ্ট করে মুশিকুল, সেই মুশিকুল অর্থাৎ ইঁদুর, সেই ইঁদুরকে সংহার করে ধানকে রক্ষা করে পেঁচা। এছাড়াও ধনার্জন ও পরমার্থ চিন্তা, এই দুদিক থেকে লক্ষ্মীর বাহন হিসাবে পেঁচা অশেষ তাৎপর্য বহন করে। পরমার্থ চিন্তার কথা পেঁচা যেন জানিয়ে বলে, আমি যেমন দিবান্ধ তেমনি তোমরা পরধন চৌর্যবৃত্তির দিকে লক্ষ্য দিও না। অপরাধের ধনে অন্ধের মতো চোখ মুদ্রিত করে থাকো, সে পথে গেলে যমের দণ্ড পেতে হবে। পেঁচকের এরূপ চিন্তা ভাবনা দেখে লক্ষ্মী পেঁচাকে বাহন করেছেন। এছাড়া সরস্বতীর বাহন হংস কেন? হংসের মধ্যে জল ও দুধের পার্থক্য অনুভূতি বিদ্যমান, অর্থাৎ জল আর দুধ মিশ্রিত করে কোন হংসের সামনে ধরলে হংস শুধু দুধটিকেই পান করে নিতে পারে, জল পড়ে থাকে, যা আর কোনো প্রাণীর পক্ষে কোনো অবস্থাতেই সম্ভব নয়। তাই জ্ঞান সাধনার ক্ষেত্রে হংসের এ স্বভাব বিশেষ তাৎপর্য বহন করে। সংসারে নিত্য ও অনিত্য এই দুটি বস্তুই বিদ্যমান। সংসারে নিত্য ও অনিত্য এই দুটি বস্তুই বিদ্যমান। জ্ঞানীর কর্তব্য বিবেক বিচার দ্বারা নিত্য বস্তুর সারবত্তা, অনিত্য বস্তুর অসারতা নিরূপণ। অতঃপর যা সত্য বা নিত্য সেই পরমাত্মাকেই বরণ ও তার আশ্রয় গ্রহণ, এবং যা অসৎ বা অনিত্য সেই ঐহিক পারত্বিক ভোগস্প্রিয়া সর্বত্রভাবে বর্জন। হংসের এই সংশুদ্ধি প্রকরণের বৈশিষ্ট্য জ্ঞানময়ী সরস্বতীর বাহন রূপে হংসের যোগ্যতা সর্বাধিক দাবি রাখে। সিংহ কেন দুর্গার বাহন? পশুরায় সিংহ দেবীর বাহন। সিংহকে বাহন রূপে দেবীর হস্তে সমর্পণ করেছেন প্রজাপতি ব্রহ্মা। দেবী শুম্ভ নিশুম্ভ ও মহিষাসুর মর্দনকারী। আবার বলি, দেবী দুর্গা শুম্ভ নিশুম্ভ ও মহিষাসুর মর্দনকারী। এদের সঙ্গে যুদ্ধ করার জন্য ব্রহ্মা দেবীকে সিংহ দান করেছেন। দেবী যেমন শক্তিমতী, সিংহ তেমনি পশুরাজ। দেবী জটাজুট সমন্বিতা, সিংহ কেশরী। সিংহ যেমন ভয়ঙ্কর, দেবীও তেমনি ভয়ঙ্করী। শক্তির দিক থেকে সিংহ দেবীর বাহন হওয়ার সবচেয়ে বেশি যোগ্যতা রাখে, তাই সিংহ দেবী দুর্গার বাহন। এরপর এখানে আমি ভিডিওটি শেষ করব। আগামী ভিডিওতে গণেশের বাহন মুশিক কেন বা অন্যান্য দেবদেবী শিবের হস্তে ত্রিশূল কেন, এ নিয়ে আমি আলোচনা করব। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।